আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমার নাম হচ্ছে ডাম, তুকু না ভুল কইছি। আমার নাম হচ্ছে টম। আর এখন যে সবজির বাগানটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টমের সবজির বাগান। আর আমার এই সবজির বাগান থেকে সবজি বিক্রি করে যেই টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি একটা বিয়া করব। কিরে, মনে হচ্ছে আমার সবজি কেউ চুরি করছে। আরে, এই গর্ত থেকে সবজিগুলা গেল কোথায়? আমিও তো তুললাম না। ব্যাপারটা একটু গোলমাল মনে হচ্ছে। যখনই বললাম সবজি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি বিয়ে করব, আর তখনই আমার গাজরগুলা উধাও হয়ে যাচ্ছে। এই, এটা আবার কেমন চুর রে বাবা! এ তো আমাকে বিয়ে করতে জীবনেও দেবে না, যা শুরু করছে। তবে আমিও নাচর বান্দা, আমিও দেখে চারবো যে আমার বিয়ে তুমি ঠেকাও কি করে। চুরের ঘরে চুর, এইবার আমি তোমাকে ধরবো। হ্যাঁ, এই তো, গাজর আবার ফিরে আসে, গাজর আবার চলে যায়। এইবার আমি তোমাকে ধরে ফেলবো। কিন্তু এটা কেমন চোর, আমাকে নিয়ে মস্করা করতেছে। একটু হেসে নেই। হা 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 হা, হি 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 হি। দাঁড়াও, অনেক হাসছি না, এইবার তোমাকে ধরে ফেলবো। 1 2 3, ধরেছি। ওরে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ধরেছি। ওরে, আমাকে টেনে নিয়ে যায় আবার কেন? ওরে গাজর চুরের বাচ্চা, আমার গাজর দে বলছি। ওরে, গাজর সহ আমাকে টেনে নিয়ে গেল গর্তের ভিতরে। এই বিলু, তুই তো আমাদের গর্তের উপরে সবজি চাষ করিস, তাই না? আর সেখান থেকে একটা সবজিও তুই আমাদেরকে খেতে দেস না। তাই এই সবজির বাগান থেকে অর্ধেক সবজি আমরা নিয়ে আসবো, তুই কিছুই করতে পারবি না। কি কষ্ট করলাম আমি, আর সবজির ভাগ নেবে তোরা? ইম্পসিবল। আমি এক অংশ তোদেরকে দেব না, চার বলছি। যাক, গাজর সহ এটাকেও এবার বের করে নিয়ে আসছি। গাজর সহ আমাকে বের করে নিয়ে আসছে তো কি হয়েছে? তোকে আমি জিব্বা দেখাবো, জিব্বা। কেন জানিস? কারণ তুই আমার কিছু করতে পারবি না। দেখ, আমি আবার গর্তের ভিতর চলে গেছি। হা হা। যাও গা, লাভ আমারই হয়েছে, কারণ তোমার কাছ থেকে গাজরটা আমি রেখে দিছি, বুঝলে? হা 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 হা। আসলে বোকা একটা প্রাণী। কি ব্যাপার, মনে হচ্ছে পিছন থেকে গাজরগুলা চলে যাচ্ছে কোথাও। না, এটা আমার মনের ভুল। কি ব্যাপার, এটা যদি আমার মনের ভুল হয়, তাহলে এখান থেকে গাজরগুলা গেল কোথায়? ওরে সর্বনাশ, এইবার তো সব গাজর নিয়ে গেছে। গাজরের অর্ধেক ভাগ নেবে কথা বলে এখন সম্পূর্ণ গাজর নিয়েই গেছে। মাথাটা এবার কিন্তু গরম হয়ে যাচ্ছে। এইবার যে এটাকে আমি কি করব, সেইটা আমি নিজেও জানি না। এইবার তো আমি তোমাকে গর্তের ভিতর থেকে বের করেই ছাড়বো। তার জন্য আগে দেখি মালিক আশেপাশে আছে নাকি। না, মালিক আশেপাশে নাই। এটাই সুযোগ, পানির পাইপটা নিয়ে এই গর্তের ভিতর পানি দেওয়া। না, চুপ করে দাঁড়িয়ে আগে দেখতে হবে যে চোরটা এখনো গাজর সবজি চুরি করছে নাকি। আরে, এই তো সবজি চুরি করছে। ও ও, এটাই সুযোগ। এবার এই গর্তের ভিতরে আমি ইচ্ছে মতো পানি দেব। দাঁড়াও, এখনই আসছি। আমার খেয়ে দে কোনো কাজ নাই। আমি বসে বসে শুধু জাদুর আপেল খাই। যতই আপেল খাই ততই শক্তি পাই। চুরকা বাবু, এইবার দেখি আমার কবল থেকে তুমি বাঁচো কি করে। এই গর্তের ভিতরে ইচ্ছে মতো পানি দিতে হবে। তারপর দেখি গর্তের ভিতরে তুমি লুকিয়ে থাকো কি করে। অবশ্যই তোমার পানির সাথে ওই গর্তের ভিতর থেকে বাহিরে বের হয়ে আসতেই হবে। ওরে, পানির টেলায় গর্তের ভিতর থাকতে পারলাম না রে, গর্ত থেকে বের হতেই হইল রে। এই তো, চুরকা বাবু গর্ত থেকে বের হয়ে আসছে। এইবার জালি দিয়ে চুরকা বাবুকে আমার পাকড়াও করতে হবে। চোরকা বাবু, তুমি বন্দি এখন টমের কাছে। এইবার তুমি কোথায় যাইবা চোরকা বাবু? হো ও, এটা কি হলো? শেষমেশ নাকি হিদলচুর টমের কাছে আমি ধরাটা খেয়ে গেলাম। সুযোগ পেলে এখান থেকে পলাতে হবে। এই যে চোরকা বাবু আরো গাজর চুরি করবে আমার কাছ থেকে, টমের কাছ থেকে বাঁচা ইম্পসিবল, সেটা আজকে তুমি টের পেয়ে গেলে। এটাই সুযোগ, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে এক দৌড় দিয়ে। এই রে, ধরাটা খেয়ে গেলাম, পালানোর কোনোই চান্স পাচ্ছি না। এই তো এখানে জেরিকে দেখা যাচ্ছে। জেরি, আমাকে হেল্প করো। নো টেনশন, এই জেরি থাকতে কেউ বিপদে থাকবে ইম্পসিবল। ইয়া 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 হু। তোমাকে কে বাঁচাবে? ওরে গেছি রে, আপেলের বিসি দিয়ে জেরি আমার নাকে মুখে অ্যাটাক করলো রে। ও, ই, আপেলের বিসি দিয়ে টমের তুতনা পাঠিয়ে দিয়েছে জেরি। কি ব্যাপার, জেরিকে এত সুন্দর দেখা যাচ্ছে কেন? কি রে, এই খরগোশের বাচ্চাটা আমার দিকে এভাবে চেয়ে আছে কেন? এটা আবার আমাকে খাবার ভেবে এসে কামড়ানো শুরু করবে না তো? ওয়াও, জেরিকে দেখতে একেবারে একটা ছেলে খরগোশের মতো দেখা যাচ্ছে। দেখতে একেবারে অনেক সুন্দর।
একেবারে কিউটের ডাব্বা। কি রে, খরগোশের বাচ্চাটা আমার কাছে এলে কেন? কাছে এসে আমাদেরকে এভাবে চেয়ে আছে কেন? আর বুঝলাম না, এটা এমন তেরেং বেরেং করতেছে কেন? এটার কি আবার নির্কিরু হয়েছে নাকি? ও জেরি, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। আমি তোমাকে অনেক পছন্দ করি। ওরে সর্বনাশ, খরগোশের বাচ্চার সাথে ইঁদুরের প্রেম এ তো জীবনের সম্ভব না, একেবারে ইম্পসিবল। বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। এই জেরি, তুমি পলাচ্ছ কোথায়? তুমি আমার ভাস টুকু না, তুমি আমার ক্রাশ। তোমাকে আমি পছন্দ করি, তুমি এখন পলাচ্ছ কোথায়? দাঁড়াও। আরে খরগোশের বাচ্চা, আমি একটা ইঁদুর, তুমি খরগোশ, বোঝার চেষ্টা করো। ব্যাপারটা বুঝলাম না, খরগোশের বাচ্চাটাকে দেখে জেরি এভাবে দৌড়ে পালাচ্ছে কেন? তার মানে খরগোশের বাচ্চাকে জেরি প্রচুর ভয় পায়। এইবার বুঝতে পারছি আমার কি করতে হবে। এইবার একটু শয়তানি করেই ফেলি। হা 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 হা। অনেক দিন পর জেরিকে সাহায্য করার মতো একটা পথ খুঁজে পাইছি। এইবার নেটটাকে দিয়ে দে। এই খরগোশের বাচ্চা, দাঁড়াও দাঁড়াও, জেরিকে তুমি ধরতে পারছো না, তাই তো এত কষ্ট করতে হবে না। এই জালি দিয়ে জেরিকে তুমি গপ করে ধরে ফেলো। যাও যাও, তাড়াতাড়ি জেরিকে ধরে ফেলো আর ধরে সাহায্য করা শুরু করো। ওরে টমের বাচ্চা, কামড়া মুড়েও ভালো করো নাই। আমি খরগোশের বাচ্চার কাছ থেকে পালাতে চাইছি, আর তুমি খরগোশের বাচ্চার হাতে কি দিয়েছো? একটা জালি, আর যেটা দিয়ে আমাকে বন্দি করে ফেলেছে, যাকে বলে বাঘের কাছে ছাগল চারানি। বেচারা জেরি, টাটা বাই বাই জেরি, যাও ওই খরগোশের জামাই হয়ে যাও। হিদর চুট টমের বাচ্চা, তোকে আমি পরে দেখে নেব, আগে এই খরগোশের বাচ্চার কবল থেকে ফিরে নেই। শুনো জেরি, আমি আমার আব্বু আম্মুর সাথে তোমার আর আমার সম্পর্কের কথা বলবো, যে আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি তোমাকে চাই চাই, তোমাকে ছাড়া আমি কিচ্ছু চাই না, ঠিক আছে? আব্বু আম্মুকে আমি এখনই নিয়ে আসছি। 1 মিনিট বসো এখানে। ওরে আল্লাহ, আমার কয়াই না পাল্লা, এই নত দেহি খরগোশের বাচ্চা 14 গোষ্ঠী নিয়ে আসছে। এই বাপ তো নির্মা, আমাদের বাচ্চাটা কি পাগল হয়ে গেল নাকি? সে নাকি একটা ইঁদুরকে পছন্দ করে, এটা কেমনে সম্ভব? শ্বশুর আব্বা, দুরু, কিসের শ্বশুর আব্বা? খরগোশ আবার আমার শ্বশুর আব্বা হয় কি করে? এই বাপ দন্নি সিরি, তুমি যে পাগল হয়ে গেছো, আমাদের বাসায় আগে টেলিফোন করে জানাও নাই কেন? আর তুমি কি বলছো? ইঁদুর আর খরগোশের মধ্যে সংসার জীবনে কোথাও কি আর হয়েছে? আব্বু, ইঁদুর খরগোশের সংসার আর হয়েছে না তো কি হয়েছে? এইবার হবে। আমি ইঁদুরটাকে বিয়ে করতে চাই। ওরে আল্লাহ, এখন মুসিবতে আইনা আমারে হাল্লা। এইবার তো আমারই কান্না করতে ইচ্ছে করছে। আমাদের মেয়েটা পাগল হয়ে গেছে, এত কষ্ট করে তাকে বড় করলাম, আর সে নাকি এখন একটা ইঁদুরকে পছন্দ করে। আমি জেরিকে চাই চাই, জেরি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেহ নাই। দরকার পড়লে মা বাবা তোমরা থাকো, আমরা চলে যাই। মা বাবা নরম সুরে কথা বলছে, মনে হচ্ছে রাজি হয়ে যাবে। আমি বুঝতে পারছি যে জেরি আমার পাগলা মেয়ের কবলে পড়ে গেছে। এই জেরি, তোমাকে একটা কাজ দিচ্ছি। তুমি যদি এই সবজি আমাদেরকে এনে দিতে পারো, তাহলে আমার পাগলা মেয়ের কবল থেকে তোমাকে আমরা উদ্ধার করে দেব। এখন বলো, তুমি কি এতে রাজি আছো? তার মানে এখন আমার সবজি চুরি করতে হবে? ই, এটা কোনো ব্যাপার হলো? টমেটোর সবজি বাগান আছে, ওখান থেকে নিয়ে আসবো। ওয়াও, জেরিটা আসলেই বোকা। হ্যাঁ, যদি সবজি এনে আব্বুকে দিতে পারে, তাহলে আব্বু তার সাথে আবার বিয়েটা দিয়ে দিবে। বুঝলাম না, শ্বশুর আব্বা কইলো সবজি আনতে পারলে আমাকে ছেড়ে দেবে, অথচ এই কথা শুনে মেয়ে খুশি হয়ে গেল। আসলে সবাই কি পাগল হয়ে গেছে, না আমি পাগল হয়ে গেছি? যাই, সবজি আনার চেষ্টা করি। মাই নেম ইজ টম। সে সবজির বাগানের মালিক থেকে আজকে হয়ে গেছে সিকিউরিটি গার্ড টম। মানে নিজের সবজি বাগানের পাহারাদার হিসেবে নিজেকেই নিয়োগ করেছি, আর নিজে এখন পাহারাদার হয়ে গেছি। আর পাহারাদারের পাশাপাশি একটা চুর খরগোশের ছবি এঁকেছি আমি সাইনবোর্ডে, আর সেই ছবি আমি আমার সবজি বাগানে লটকাইয়া দিছি, যাতে তাকে দেখে ইচ্ছে মতো পিটাতে পারে। আসলে এটা তো একটা ছবি, ছবিকে পিটালে কোনো লাভ হবে না, কারণ সে তো এখন চলেই গেছে। এবার ছবিটার উপরে আর একটু স্টাইল করে দেই। ওয়াও, চুর, তুমি আজ থেকে ঢাকা চুর। হা 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 হা, সব কটা বোকা। হা 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 হা। জেরি কি করছে এখানে? হ্যালো টম, হু আর ইউ? তুমি বালাটালা আসোনি? যাই হোক, তোমার ওই তাওয়ার মধ্যে দেখো তো, একটা সুন্দর ছবি এঁকেছি। ছবিটা তোমার পছন্দ হয় কিনা তাওয়াটার ভিতরে দেখো। এ তো আমার মুখ ব্যাকটানো ছবি। ওরে ইঁদুরের বাচ্চা, তুই আমার মুখ ব্যাকটানো ছবি আঁকছিস আমার তাওয়ার উপরে। আজকে তো তোর খবর আছে রে। ওই ওই পলাবি না কইলাম। ওই, এই যা, আবার পলাইয়া যাচ্ছে। পলাইয়া তুই যাইবি কোথায়? দাঁড়া, আমি আইতাছি। বোকা টম, আমার চাইল টম বুঝতেই পারে নাই। আসলে টমকে আমি রাগ তুলিয়েছি,
দৌড়াদৌড়ি করার জন্য। আর এই সুযোগে টমের এখান থেকে সবজি চুরি করে আমরা পকার পার হয়ে যাব। আরে ইঁদুরটা কি করছে? সবজিগুলো আমার মাথার উপর দিয়ে ঢিল মারছে কেন? ওই জেরি, কি করছিস? আমার সব সবজি তুলে ফেলছিস কেন? জেরি, তুমি সব সবজি তুলে তুলে এইদিকে দিয়ে দাও, আর আমি সব সবজি পাতিলে নিয়ে নিচ্ছি। এই তো গাজর চলে আসছে, এবার পাতাকপি চলে আসছে, একে একে সব আসছে। আসলে টমকে রাগ তোলানোর কারণ একটাই, আমাদের আসল উদ্দেশ্য সবজি চুরি করা। আমাদের উদ্দেশ্য আমাদের হাসিল হয়ে যাচ্ছে। ইঁদুরের বাচ্চা, আমার সবজি বাগানের 12 দোকানে 26টা তুকু ভুল কইছি, 12 দোকানে 24টা বাদায়া ছেড়ে দিচ্ছে। ওই ইঁদুরের বাচ্চা, তুই আর একটা সবজি তুলবি না? হায় হায়, আমি তো আমার সবজিকে পিটিয়ে একেবারে নাইনতাবারে পাঠিয়ে দিচ্ছি। কি রে, আমি সবজি পিটাতে পিটাতে আর ইঁদুরদেরকে ধাওয়া করতে করতে এটা আবার কোথায় চলে এলাম বুঝলাম না। হেই টম, তুমি এখানে কি করে আসছো বুঝতে পারছো না, তাই তো? আসলে আমি হচ্ছি জাদুকর আবুল, কালা আবুল। আমি জাদুর মাধ্যমে তোমাকে এখানে নিয়ে আসছি। আর আমার কাছে একটা জাদুর বল দেখতে পাচ্ছ। এই বলটা দিয়ে এখন তুমি খেলবে, ঠিক আছে? তুমি খেলার পর এরপরে তুমি নিজেও একটা জাদুকর বিড়াল হয়ে যাবে। ক্যাশ। হ্যাঁ, কালা বললে আবার জাদুকর হইল কখন? কিছুই তো বুঝতাছি না। আর জাদুকর না হইলে আমার সবজির বাগান থেকে এখানে আমি এলাম কি করে? আর এটা একটা বল, এটা দিয়ে আমি খেলবো? ইয়েস, এটা একটা বল, যেমন তেমন বল না, এটা হচ্ছে একটা জাদুর বল। আর এটা দিয়ে তুমি খেললে তুমি নিজেও জাদুকর টম হয়ে যাবে। তাহলে এটাকে তোমার পা দিয়ে খেলা শুরু করো। ক্রিকেট বল সবাই খেলায় ব্যাট দিয়ে, আর আমি খেলবো পা দিয়ে। এটা কি হচ্ছে? যাই হোক, একটু ট্রাই করে দেখি। ওয়াও, বলটা তো অনেক নরম, এটা দিয়ে খেলতে তো বেশ ভালোই লাগতেছে। এই তো কালা বলের কালা জাদু দারুণ কাজ করছে। আমাদের বন্ড বাবার সদস্য আরেকটা বিড়াল বেড়ে গেছে, ভালোই হয়েছে। টম, তুমি বলটাকে হেলতে দুলতে খেলতে থাকো, দেখলে কত নরম বল দিয়ে খেলতে কত মজা। একদম ঠিক বলেছ আবুল, এই বলটা দিয়ে খেলতে অনেক মজা, অনেক মজা। কিন্তু বুঝতে পারছি না, বলটা দিয়ে খেলছি আর আমি যেন কেমন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমার চুল লম্বা হয়ে গেছে, আমার দাড়ি হয়ে গেছে, আমি এক প্রকার বৃদ্ধ হয়ে গেছি। তবে আমার দাড়ি হওয়াতে আমার খুব ভালো হয়েছে, কারণ দাড়ি সৌন্দর্য বাড়ায়। কি ব্যাপার, এখানে বিড়ালগুলা খেলাধুলা করছে? এদের খেলাধুলা দেখে তো আমার মাথায় দারুণ একটা বুদ্ধি চলে আসছে। এরা এখানে খেলাধুলা করছে ঘরের বাহিরে, আর আমি যাব ঘরের ভিতরে মজার মজার খাবার চুরি করার জন্য। তোমরা খেলতে থাকো, ঠিক আছে? আমি এই সুযোগে ঘরের ভিতর থেকে খাবার দাবার গুলা চুরি করে আসি। ওরে জেরি, তোর কি কপাল রে! এতক্ষণ তো সবজি চুরি করেছিলি টমের বাগান থেকে, এইবার তো টমের ঘরের ভিতরে ফ্রিজ থেকে মজার মজার খাবার চুরি করবি। একেবারে কে কে তুই মোট কুচেরি হয়ে যাবি। তবে যাই হোক, খুশিতে বেশি চিৎকার করা যাবে না। ও, ফ্রিজটা দেখে তো চিৎকার না করে আর থাকতেই পারছি না, কারণ একটু পরে ফ্রিজ খুলে ফ্রিজের ভিতর থেকে কত কত মজার মজার বার্গার বের করেছি। এবার তো আমি খাবো কবজি ডুবিয়ে রে। দরকার পড়লে ঘরের ভিতরে সুপার উপর আমি পাগলা ড্যান্স করব, ছাগল মার্কা ড্যান্স করব। আহ, এইবার তো টমের ঘরে একটা তুলা ছিল, সেই তুলার মধ্যে আমি পিঠ চুলকাচ্ছি আর মজা পাচ্ছি। এইবার আমি টমের খাবার পাতিলের মধ্যে আমি গোসল করছি আর মজা পাচ্ছি, মনে হচ্ছে আমি সাগরে সাঁতার কাটতেছি। ও, এবার তো টমের ঘরের ভিতরে আমি লাফালাফি করতেছি। ও ও, কারণ খালি মাঠ পাইছি, গোল তো এখন একলা আমিই দেব। গোল দে রে বাবা, আবার গোল দে রে, গোল দিয়া টমের বস্তাটা বইরা দে রে। ও ও, এইবার টমের বিছানাতে একটা লাফ দিয়ে পড়ে গেলাম। আহ, টমের বিছাটা একেবারে তুলতুলা, শুয়ে থাকতে অনেক মজা লাগতেছে। মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে যাব। আ ও, আহা, কি সুন্দর ঘুম রে বাবা, এত সুন্দর ঘুম। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এই টমের আবার কি হলো? এখনো টম ঘরের ভিতর আসছে না কেন? আসলে ফ্রিজের ভিতর থেকে অনেক বেশি মজার মজার খাবারগুলা খেয়ে ফেলেছি। এখন টম যদি এসে আমাকে দৌড়ানি না দেয়, তাহলে তো আমার পেটের এগুলা হজম হবে না। আর হজম না হলে তো আমার পেট পুড়ে যাবে, আর পেট পুড়ে গেলে তো আমার পেট ব্রাস্ট হবে, আর ব্রাস্ট হলে তো আমার পটল তুলতে হবে। না রে বাবা, আর একটু ঘুমানোর চেষ্টা করি। টম মনে হয় আসবে না, তবে কিছুক্ষণের মধ্যেই মনে হয় টম চলে আসবে। কিন্তু না, টম এখনো আসছে না। কি যে করব কিছুই তো বুঝতে পারতাছি না। না, এভাবে আর হচ্ছে না, টমকে একটু রাগ তোলাতেই হবে আমার।
যাতে টম আমাকে একটা খেদানি দেয়, মানে দৌড়ানি দেয়। দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া কাও, পরের গাছের কলা দেখা কেন মিট মিটাইয়া চাও রে বাবা। দয়াল বাবা কলা খাইবা, চুরি কইরা কলা খাইলে কিন্তু দৌড়ানি খাইবা। হো হো। জেরি, আমি জানি তুমি এখন যাচ্ছ টমের কাছ থেকে বলটা নেওয়ার জন্য, আর বলটা নিয়ে তুমি খেলবে, আর তুমি খেললেই তুমি আমার কবজায় চলে আসবে, আর তুমি হয়ে যাবে ভণ্ড বাবার সদস্যর একজন। ঘোড়ার ডিম তোমার বল নেওয়ার জন্য আসছি। আমি তোমার এই ঘোড়ার ডিম মার্কা বল নেওয়ার জন্য আসি নাই, আসছি টমকে একটু রাগ তোলানোর জন্য। এই টম, হিদল চুর টম, মুরগি চুর টম, তোমাকে আমি মুখ ব্যাকটাবো। এইবার টম আমাকে দৌড়ানি দেবে, তার আগে এখান থেকে দৌড়ে পালাতে হবে। কিন্তু টম আমাকে একটু দৌড়ানি দিচ্ছে না। ইয়া ঢুং, এবার বলটাকে শট মেরে ফেলে দিছি। এইবার তো টম আমাকে ধরবেই ধরবে, তার আগে এখান থেকে দৌড়ে পালাতে হবে। কি ব্যাপার, টমের তো কোনো ভাবগতি কিছুই বুঝতাছি না। টম তো আমাকে দৌড়ানি দিচ্ছে না। জেলে আমার বলতা পেলে দিচ্ছে, এখন আমি কিতা কলুম? কালা আবুল বস, আমাকে বলুন বলুন। টম, না না টম, তোমার কিছুই করতে হবে না, যা করার আমরাই করব। কারণ ইঁদুরের সাথে রাগ দেখানো যাবে না, তাহলে আমাদের ভণ্ড বাবার সদস্যর মধ্যে ইঁদুরকে যোগ করতে পারবো না। এখন আমাদের এই পাতি নেতা কি বলে সেই কথাগুলো একটু তুমি নাক না মানে কান দিয়ে শুনো। ইয়েস, আমি হচ্ছি লাত্তি নেতা, তুকু না মানে পাতি নেতা। এখন আসো, আমরা সবাই ডিজে ড্যান্স করব, আমরা পাগলা বাবার গান গাইবো, কারণ আমরা হচ্ছি ভণ্ড বাবা, আর ভণ্ড বাবারা গান গাইবে, সেটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, ভণ্ড বাবার দল কয় কি, ওরা নাকি এখন ডিজে গান করবে, আর টম ওদের কথাই মানছে না। কিছু একটা করতে হবে, এভাবে আর হচ্ছে না। ও সকিনা গেছস কিনা বুল্লাই আমারে, এখন আমি রিক্সা চলাই 3 রাস্তার মোড়ে। ওরে তুই আমারে ফকির বানাই গেছিস চইলা রে, এখন আমি ভিক্ষা করি তোর বাড়ির সামনে বৈশারে। ও সকিনা গেছস কিনা বুল্লাই আমারে, এখন আমি রিক্সা চালাই চৌরাস্তার মোড়ে, চৌরাস্তার মোড়ে। ও সকিনা কামডা তুই কিতা করলি রে। ভণ্ডর দল, তোরা মুখে মুখে গান গাইবি তাই না? আর আমি এখন নিয়ে আসছি ইয়া বড় একটা বক্স। এখন বক্সের মধ্যে আমি গান ছাড়বো, ডিজে গান। আর এই গানতে সাউন্ডেই তোরা এখান থেকে এক দৌড়ে পালাবি। গান স্টার্ট। ওরে বাবা, গানের তালে তো আমি নিজেই পড়ে গেছি, আর ওরা তো এখন এখান থেকে দৌড়ে পালাবে, এই দেশ ছেড়ে পালাবে। আবুল বস, জেরি ডিজে গানের জন্য ঝড় তুফান হচ্ছে, সেই তুফানে কিন্তু আমার গিটার উড়ে চলে গেছে। কোনো ব্যাপার না, গিটার একটা গেছে তো কি হয়েছে, আরো 10টা কিনে নিয়ে আসবো। তাও জেরির সাথে রাগ দেখানো যাবে না, কারণ জেরিকে ভণ্ড বাবার দলের মধ্যেও 4টা হলেও ঢুকাতে হবে, তাকে আমাদের ভণ্ড বাবার সদস্য বানাতেই হবে। ঠিক, একদম ঠিক, ভণ্ড বাবার কথা একদম ঠিক। তবে জেরির ডিজে গান কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগছে, আমরা আনন্দ পাচ্ছি। ইয়েস, আমরা বহুত আনন্দ পাচ্ছি। এমন ডিজে গান আমাদের প্রত্যেকদিন দরকার। সবাই হাসো আর আনন্দ করো। আহা আহা, কি সুন্দর গান। ওরে গান চালু করলাম ওদেরকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য, আর এখন তো দেখছি ওরা আনন্দ উপভোগ করছে। দূর চাই, এই গান দিয়ে কি আর এদেরকে ভয় দেখানো যায় না? অন্য কিছু করতে হবে। মাথায় দারুণ একটা জটপট বুদ্ধি চলে আসছে, হাড্ডি। আর হাড্ডি নিয়ে চলে আসছি বুলডগের কাছে। বুলডগের কাণ্ড দেখো, বাড়িতে হয়ে যাচ্ছে তুলপার, আর হ্যাঁ নাকি এখানে নাক ডেকে ঘুমাচ্ছে। বুলডগ দেখো, আমি তোমার জন্য মজার হাড্ডি নিয়ে আসছি। হাড্ডি, এই দেখো। ওরে, জেরি আমার জন্য হাড্ডি নিয়ে আসছে। ইয়েস, আমি তোমার জন্য হাড্ডি নিয়ে আসছি। তবে হাড্ডি খেতে হলে ওখান থেকে তোমার হাড্ডি নিয়ে আসতে হবে। কি ব্যাপার, জেরি মনে হয় চক্রান্ত করছে আমাদেরকে তাড়ানোর জন্য, কিন্তু কোনো লাভ হবে না। ওরে আমার ফেভারিট হাড্ডি রে, আমি আইতাছি। এইবার তো আমি শিওর যে বুলডগ সব কটাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে ছাড়বে। যাক, এইবার আমার বুদ্ধিটা দারুণ কাজ হয়েছে, হাড্ডির বুদ্ধি। ওরা সর্বনাশ, এটা আমি কি দেখছি রে বাবা। বুলডগ তো এদেরকে তাড়াবে দূরের কথা, এখন বুলডগ নিজে এদের দলের সদস্য হয়ে গেছে। এই ভণ্ড বাবার কালা আবুল, আসলে তোমাদের এই বলটা অনেক নরম তুলতুলা, এটা দিয়ে খেলতে আমার বেশ ভালোই লাগতেছে। তোমরা যদি কিছু মনে না করো, তাহলে এই বলটা দিয়ে খেলতে আমাকে আরো সুযোগ দিতে পারো। এই যে টম, দেখলে লাগিয়া থাকলে মাইগা খাইতে হয় না, একটা কথা আছে না? আসলে যে কোনো কাজ ধরে রাখলেই এটা সফল হয়। যেমন আমরা বুলডগের পিছে লেগে আসছিলাম, এখন বুলডগকে আমাদের সদস্য বানিয়ে ফেলেছি। ইয়েস, আমি তোমাদের দলের একটা সদস্য। আজ থেকে ভণ্ড বাবার দলের আমি বুলডগ সদস্য হয়ে গেলাম।
কুদ্দুস মামু, এইবার তোমার গিটার ভেঙে চুরমার করে দিছি। এইবার দেখি তুমি বেসুরা সুরে গিটার দিয়ে গান গাও কি করে। গিটার বাংছো তো কি হয়েছে, আমার কাছে মিনি পিয়ানো আছে, আমি এখন পিয়ানো বাজাবো। ও বাপদনির মা বাপ ধরে পিলার লগে প্রেম করে, আর যদি ধরা কায়া দেয় তাইলে দোষ পড়ে টমের নানার রে। ওরে কুদ্দুচ্চার বাচ্চা, তোর গান শুনে তো এখন মাথা কান নাক জ্বালাপালা হয়ে যাচ্ছে, কি যে করবো কিছুই তো বুঝতাছি না। বাপে ধরনি বাপে ধরে বিলাইয়ের লগে প্রেম করে, যদি কায় ধরা তখন দোষ পড়ে টমের নানার রে। বাপ ধরনি বাপে ধরে বিলাইয়ের লগে প্রেম করে, আর ধরা কাইলে টমের নানার উপর সব দোষ পড়ে রে। ও বাপ ধরনি বাপ ধরে। আমার নাম হচ্ছে কুদ্দুচ্চা, না মানে কুদ্দুস। আর আমি সাধারণ কোনো কুদ্দুস না, আমি জাদুকর কুদ্দুস। পিয়ানো বাজাচ্ছি সাধারণ কোনো কারণে না, কারণ পিয়ানো বাজার সাথে সাথে এখান থেকে ছোট্ট একটা গাছ গজাবে, আর সেই গাছ থেকে একটা ফুল হবে, আর সেই ফুল থেকে আমার একটা জাদুর গিটার আসবে, আর সেই গিটার দিয়ে আমি বেসুরা সুরে আবার গান গাইবো। এই তো গাছ বড় হয়ে গেছে, ফুল ফুটে গেছে, আর ফুলে একটা গিটার হয়ে গেছে। আমার সেই গিটার পাওয়া গেছে। এইবার পিয়ানোটা কোমরে রেখে দিলাম, এইবার গিটারটাকে আমি হাতে নিলাম, এইবার গিটার দিয়ে বেসুরা সুরে গান গাওয়া শুরু করলাম। এই জেরি, এটা কি দেখছি, কেমনে সম্ভব? পিয়ানো বাজার সাথে সাথে একটা গাছ হলো, সেই গাছ থেকে একটা পুল হলো, আবার সেই পুল থেকে একটা গিটার হলো। কেমনে কি, কিছুই তো বুঝতাছি না। ও সকিনা গেছস কিনা বুল্লাই আমারে, এখন আমি ভিক্ষা করি চার রাস্তার মোড়ে। ওরে তোর সাথে প্রেম করিয়া আমি সবে দিছি রে, আমার পকেটের টাকা সব খাইলি তুই রে। ওরে পকির আমায় বানাইয়া এখন চইলা গেলি রে। ওরে চান্দিছিলা রে তুই বানাইছ জামাই এবারে, আর আমি সেকা খাইয়া গান গাই বেসুরা সুরে। এই তো মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। জেরি, তাড়াতাড়ি ঘরের ভিতর চলো, তোমার কুদ্দুস মামা এখানে গান গাইতে থাকুক বেসুরা সুরে, এই সুযোগে আমরা ঘরের দরজাটা বন্ধ করে দিব তাড়াতাড়ি রে, ঠিক আছে? কুদ্দুস মামুর বাচ্চা কুদ্দুচ্চা, এইবার দেখ আমাদের বুদ্ধি চলে পড়ে তুই আর ঘরের ভিতর ঢুকতে পারবি না, তাহলে তোর এই বেসুরা সুরের গান আমাদেরকে শোনাতে পারবি না। ঘরের ভিতর ঢুকেছি, দরজা বন্ধ করেছি, এইবার ঘরের ভিতর থেকে শক্ত শক্ত তক্তাগুলা নিয়ে আসতে হবে, আর এরপরে তক্তাগুলা দরজার মধ্যে সুন্দর করে লাগিয়ে দিতে হবে, যাতে এই বেসুরা সুরের গায়ক কুদ্দুস মামু ঘরের ভিতর আসতে না পারে। এইবার দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকতে পারবা না। কুদ্দুস মামু, এইবার দেখি তুমি ঘরের ভিতর ঢুকো কি করে। একেবারে মোটা মোটা প্যারাক মেরে দিয়েছি, যাতে খুব সহজে দরজাটা ভাঙতে না পারো, কিন্তু ঘরের ভিতর থেকে গানের সাউন্ড আসছে কেন? ওরে সর্বনাশ, এটা কি হচ্ছে? কুদ্দুস মামুর গানের সাউন্ড এত কাছে কাছে কেন আসছে? কিছুই তো বুঝতাছি না। কি ব্যাপার, সামনে কে? এটা আমি কি দেখছি? ওরে না, কুদ্দুস মামুকে ঘরের ভিতর রেখে আর আমরা দরজা আটকেছি। ওরে কুদ্দুস মামু ঘরের ভিতর আসলো আমাদের আগেই কি করে, কিছুই তো বুঝতাছি না জেরি।